আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার গতকাল গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। ডক্টর জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলার পাশাপাশি গোপালগঞ্জে স্বাস্থ্য হাব হিসেবে উন্নত কার্ডিয়াক ও ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর সহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সারমিনা সাত্তার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানান, এবার নড়াইলে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯০,৬০৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য অভিভাবক ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ ২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার, ফলজ ও ঔষধি গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সহায়তা উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে উৎসাহ যোগাবে। শরীয়তপুরে মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বেসিক লেভেলের পায়োনিয়ারিং কোর্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে জেলা রোভার স্কাউট লিডার মোহাম্মদ হেদায়েতুল্লাহ বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দড়ির কাজ, ল্যাশিং ও বিভিন্ন পায়োনিয়ারিং কৌশল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জব্দ করা প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। গত এক সপ্তাহে প্রায় ২৫ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার কুচাইপট্টি বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে এ জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে মাছের ঘেরের পানিতে ডুবে শ্রাবণী আক্তার নামে ২৭ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শিকিন-ওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী বেগম ওই গ্রামের হাতেম আলী ফকিরের স্ত্রী। স্থানীয়রা জানায়, মাছের ঘেরে ঝিনুক সংগ্রহ করার সময় গোসল করতে নেমে মৃগীর খিঁচুনি উঠলে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো অথবা
হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।